বেরিয়ে এসেছে ওসমান হাদির হত্যার মূল মাস্টারমাইন্ড সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য, যিনি কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্র যোগানদাতা ছিলেন। হাদির উপর হামলার পর ঘাতক ফয়সালদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করেন এই প্রকৃত মাস্টারমাইন্ড, যিনি ঢাকার কেরানীগঞ্জ মাফিয়া ডন শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যান। ওসমান হাদির হত্যাকারীদের ধরতে না পারলেও এরই মধ্যে সামনে এসেছে চিহ্নিত সন্ত্রাসী শাহিনের নাম। জুলাই বিপ্লবে শরীফ ওসমান হাদির ভূমিকা এবং গত বছর 5 আগস্টের পর থেকে তার বিভিন্ন বক্তব্য ও সামগ্রিক কর্মকাণ্ডে ফ্যাসিস্ট আওয়ামী লীগ চরম ক্ষুব্ধ হয়ে ওঠে। দলটি হাদিকে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের জন্য বড় বিপদ হিসেবে চিহ্নিত করে। এরপরেই হিট লিস্টের প্রথম টার্গেট হিসেবে হাদিকে হত্যার ছক কষতে থাকে। গোয়েন্দা সূত্র বলছে, ওসমান হাদির হত্যার নেপথ্যে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ। তিনি নিজেই কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন। জানা যায়, শাহিন আহমেদ অনেকদিন ধরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। মাফিয়া ডন হিসেবেই তিনি এলাকায় বেশ পরিচিত। হাসিনার আমলের সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ডানহাত। পুলিশের খাতায় অনেক আগ থেকেই চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রধারী হিসেবে তার নাম তালিকাভুক্ত। বহুবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। প্রশাসন তাকে সমীহ করে চলত। এসব প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে তিনি কয়েকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। 5 আগস্টের পট পরিবর্তনের পর শাহিন চেয়ারম্যান সীমান্ত পার হয়ে ভারতে চলে যেতে সক্ষম হয়। সেখানে পলাতক অবস্থায় চুপচাপ থাকলেও গত 3 থেকে 4 মাস থেকে খোলস ছেড়ে পুরনো চেহারায় আবির্ভূত হন। সম্প্রতি দেশের মধ্যে আওয়ামী লীগের হিটলিস্ট প্ল্যান বাস্তবায়ন করতে বিভিন্ন অ্যাপসে মুঠোফোনে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। ভারতে পলাতক থাকা আরও কয়েকটি গ্রুপ অ্যাপ ব্যবহার করে ঢাকা স্লিপার সেলের সদস্যদের কাজ সমন্বয় করছে, যাদের অনেকে এখন আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে চলে এসেছে। হাদি হত্যার মামলা তদন্তে সন্দেহভাজনের তালিকায় কয়েকজন রাজনীতিবিদের নামও উঠে এসেছে। গ্রেপ্তারকৃত আসামিদের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার টিম সহ যৌথভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া পলাতক শাহিন চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কেরানীগঞ্জ জেলার 2 জন ছাত্রলীগ নেতাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, খুব শীঘ্রই এই ঘটনার মাস্টারমাইন্ড সহ পরিকল্পনাকারীদের সবার নামই জানা সম্ভব হবে। আজাদ ফারুক, সময়ের আলো।